দিছে আরেকজন। আমার নাম টাম করে হুজুর আপনি বসেন বসেন। হ্যাঁ হ্যালো ওখানে হুজুর এই সাইডে আসুন, এই সাইডে আসুন। ও কি খাই ফেলাইছে নাকি? এই যে চেয়ার দিয়েছে। তো আমরা আর দেরি করবো না, আমাদের সাত দফা দাবি আদায় এবং আমাদের আলোচনা সভা এখনই শুরু করতে যাচ্ছি। বসেন দেবে আমি দিচ্ছি ভাই একটু দাঁড়ান। ওকে আমার জিগিরা ছামা আছে তো আমাকে পাঠিয়ে দাও। আপনি এখানে এসে সামা দেবো হুজুর, একটু সময় দেন, অতিথি আছে তো। আচ্ছা ঠিক তো আমরা এখনই আমাদের আলোচনা সভা শুরু করবো। আমার নামটা বলো। আমাদের প্রধান অতিথি এখনই আমাদের মাঝে আলোচনা করবেন। আমি ভোটার দিচ্ছি। আমার একটু কথা বলতে যাচ্ছে। তুমি আর একটু ফাস্ট হও। আমাদের প্রধান অতিথি এখন আলোচনা করবেন, কিন্তু তার আগে আমাদের এলাকার সম্মানিত মেম্বার প্রার্থী তিনি এখন এক সালাম বিনিময় করছেন। আরে মাইক আনেন। আমার নাম কইলি না? মাইক আমি বাসা থেকে নিয়ে এসেছি। আমার আবার দরকার ছিল কি আমাদের এখন এক সালাম বিনিময়। তানারাই বলতেন। হ্যাঁ আমি বলতাম। আমি যেহেতু তাহলে একটু বলি দু এক লাইন। আচ্ছা শুরু করুন। সকলে ভালো এখানে আছে। শেষ করবে। কথা বলতে দিতে হবে, এর ভিতরে কথা বললে হবে না। আমি কিন্তু রাগ করে চলে যাব। চলে যাও, চলে যাও। যাক আপনার আইটি পেয়েছি কেটে। আমি বলি, আজকের এই বিশেষ আলোচনা সভায় আপনাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথির আসনকে কলঙ্কিত করে আপনারই এলাকারই ধৈর্যকুল, যার হাসিতে ঝরে বকুল, যার চরিত্র ডিমের কুসুমের মতো পবিত্র, তাকে ত্যাগী নেতা বলে খুব একটা বেশি বলা হবে না, কারণ তিনি এতটাই ত্যাগী যে তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার দল ত্যাগ এবং পদত্যাগ করেছেন। জি আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। সংসারে গৃহ শান্তি বজায় রাখার জন্য একাধিকবার স্ত্রী ত্যাগ করেছেন। এই যে মাঝে মসজিদ কমিটির সাথে গন্ডগোল করে তিনি কিন্তু মসজিদও ত্যাগ করেছেন। ছোটবেলায় স্কুলে যেতে স্কুলে বরাবরই হতো না বলি ছোটবেলায় তিনি স্কুল ত্যাগ করেছেন। এই যে আপনারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আপনারা অনেকে ভাত খেতে পারেন না, তিনিও কিন্তু ভাত খান না, কারণ কি তিনি ভাত ত্যাগ করেছেন, তিনি খান পোলাও বিরিয়ানি। যাই হোক, এইভাবে তিনি তার বিভিন্ন ক্ষুদ্রতম স্বার্থে এবং বৃহত্তম স্বার্থে ত্যাগ করে আসছেন। আপনার আমার সকলের প্রাণ প্রিয় ত্যাগী নেতা জনাব হেকমতুল্লাহ ত্যাগী। জি ওর মল ত্যাগ করার কথাটা বললি না? ঠিক আছে, জি আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। জি আপনাদের মাঝে আরো উপস্থিত আছেন জনাব ফজলে রব্বানি, কুতুবে সুবানি, হদ্দ গেলা গিলবানি, আবার টাকার গাদাও নিবানি, জনাব আরে বিল্লাহ, উকুবে সিল্লা, শয়তানের সিল্লা, আপনার আমার গালের গাল তালের তাল, জাহে জাহান শাহে শাহান, শাহিন শাহে কাদরিয়ানি, 3 জন ধরি টেনিয়ানি, 4 জন ধরি পানিত নেওয়ান ছবি তুলি ফেলান। বর্তমান সমাজ স্বৈরাচারী, ঝগড়া বিবাদে বাড়াবাড়ি, এদেশের নিম্ন শ্রেণীর চাকরানি, অবসরপ্রাপ্ত মহিলা কলেজের দপ্তরি, বর্তমান বার ইউনিয়নের ফকিরের চেয়ারম্যান। জি আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। জি ফজলে রব্বানির নামটা ভুলে গেলাম। আমার তসবি বলতে অসুবিধা হয়। ফকিরুল্লাহ দোহারি। যাই হোক, আপনারা হয়তো খেয়াল করেছেন নির্বাচন আসলে কিন্তু এরকম একটা স্টেজের উপরে যারাই থাকে তাদের কথা বলা হয়। আমি দেখতে পাচ্ছি আমার এলাকার সম্মানিত অনেক লোক এখানে উপবিষ্ট আছেন। এই যে রহিম, বরকত, আনিস। কি হলো? বললেন যে আনিস আসবে না, কি সমস্যা? টাকা পাবে তো আমার কাছে। এগুলো করেন আপনারা। আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। জি আমি 1 মিনিটের ভিতরে আনিস, ফজলু, মকসেদ, আমি দেখতে পাচ্ছি মা বন্ধুর ভিতরে অনেকে এসেছেন ক্যামেরার মাধ্যমে। এই যে রহিমা, আন্না, পান্না, ঘান্না, জরিনা, মর্জিনা, ফুলবানু, কদবানু, এই আমি কিছু বাড়ি এলো। এই যে হ্যাঁ দেখতে পাচ্ছি যাক। হ্যাঁ জি জি আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। 1 মিনিট কয়েছে। আমি 1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। জি নির্বাচন আসলে কিন্তু এরকম করে টেস্ট করে বলে, আমি যদি নির্বাচনে পাশ করতে পারি আপনার ভাগ্যের উন্নয়ন করে দেবো। তা কি তারা করে না? এই যে আমার সামনে বসে দিনমজুর রহিম মিস্ত্রি, এই কেদার বাবা আপনি উনি বলেন তো আপনার কি ভাগ্যের উন্নয়ন হয়েছে? হয় নাই। কিন্তু সেই সকল নেতাদের
আমি 1 মিনিটের ভিতরে শেষ দিচ্ছি ভাই। আচ্ছা, এক মিনিট শেষই হয় না, 1 মিনিট। এই আমাদের আমি এই হুজুরের আগে আমার দিয়ে আমি বললে লেগে এরা শুধু মূল মেসেজটা মানুষ না ভাই। ও আবার 1 মিনিট করে আমরা আর দেরি করবো না, এখনই আমাদের প্রধান অতিথি আলোচনা করবেন, কিন্তু তার আগে আমাদের এলাকার সম্মানিত হুজুর আপনাদের কাছে সালাম বিনিময় করছেন। হুজুর 1 মিনিটের মধ্যে শেষ করছি। সালাম দিয়ে বসে যাবে। আমার আবার দেওয়ার কি দরকার ছিল? আমি শুনি। যেহেতু দিয়েছেন সেহেতু 1 মিনিটের ভিতরে আমি শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাই হোক, আমি আর বেশি কথা বলবো না, সময় যেহেতু বাবা 1 মিনিট, ওই 1 মিনিটের মধ্যেই আমার মজ আমি শেষ করে দেবো। আর মারা গেছে ব্যক্তিগত বলেছেন, সে বলে গেল ব্যক্তি কত ধরনের ত্যাগ জীবনে করেছে। আমি বলে দিতে চাই, ও যদি দেহটা ত্যাগ করতো আমরা বেঁচে যেতাম। কান ওই ভুলে যাবে, স্লিপ দেবেন, স্লিপ দিলে কানের তলা ফাটাই দেবে, একদম স্লিপ হবে না। শেষ করার মতো। আমার সাথে বেয়াদবি করে আমার এখানে মেম্বার কথা বলিস, ওকে যদি কেউ ভোট দেয়, ভোটের পরে যদি অনির্বাচিত হতে পারে, তাহলে কিন্তু মানুষের টাকা কড়ি বাড়ি গাড়ি সোনাদানা ভরি ভরি, টিভি ফ্রিজ চান ভরি, নেতাগিরি বাহাদুরি, উমিদারি জমিদারি, রান্নাঘরের হাড়ি কড়ি, মুদির দোকানের সিঁড়ি মুড়ি সব কিন্তু ওর পেটের ভিতরে ঢোকাবে। আর বলে দিতে চাই, গোসল করতে কর। এই স্লিপ দেওয়ার কথা শুনে আমার আর একটা কথা মনে পড়ে। আমার দাদা হুজুরকে ছেলেমে দিয়েছিল, ছেলেমে দেওয়ার সাথে সাথে আমার দাদা হুজুর এমন একটা বাংশী উপস্থাপকের মেরেছে, ও বাড়ি যাওয়ার পথে সারাদিন কোথাগতি করে পিসাব করতে পারে নাই। ওর বলি দিলাম, ও যদি আমার আর একটা ছেলেমে দেয়, এমন অভিশাপ ওর দিয়ে দেবো, ও বাড়ি যাওয়ার পথে ডায়রিয়া, কলেরা, উলাটন গুটি, গুটি বসন্ত হাম, হাম সত্যি কাছে যত পেরে কাছে কাছে অসরক্ষ অবস্থা, গ্যাংগ্রিন টাইফয়েড, এই শয়তান ছেলে স্কুল হয়ে গেল, ঠিক হবে। আজ জন্য তোমাদের চাঁদ উঠেছে